নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আইনজীবী ও ল ক্লার্কদের বিক্ষোভ আন্দোলন, রক্তদান শিবিরের আয়োজন, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রীতিভোজ, অনেকটাই কমেছে সবজির দাম, নতুন এগরাতে শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। আইনজীবী ও ল ক্লার্কদের বিক্ষোভ আন্দোলন। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা আদালতের বিচারক এডিজে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে অপসারণের দাবিতে আইনজীবী ও ল ক্লার্কদের বিক্ষোভ আন্দোলন। আইনজীবীদের অভিযোগ, এডিজে আসামিদের সাথে কথা বলে আসামিদের জামিন দিয়ে দিচ্ছেন। এর বিরুদ্ধে আজকে আপনাদের এই বিক্ষোভের কারণটা কি? এডিজের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। এডিজে জেলখানায় যাচ্ছে, আসামিদের সঙ্গে কথা বলছে, আসামিদের বেল পিটিশন লিখে দিচ্ছে, দিয়ে আমাদের কাছে যা খবর আছে শুনছি টাকার বিনিময়ে জামিন দিচ্ছে। তার বিরুদ্ধে আজকে আপনাদের কি প্রতিবাদ আন্দোলন? এডিজে কোর্টকে আমরা ব্লক করব, কাউকে যেতে দেবো কি পেন ডাউন সারা অনলি এডিজে কোর্ট, অনলি এডিজে কোর্ট, বাকি সব কোর্ট চালু। কারণ অভিযোগটা আমাদের এডিজের বিরুদ্ধে, আর কোনো হাকিমের বিরুদ্ধে না। পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বসিরহাট মহকুমা আদালতে এডিজে অফিসের সামনে বিক্ষোভ আইনজীবী ও ল ক্লার্কদের। বসিরহাট ক্রিমিনাল ও বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, এডিজের বিরুদ্ধে একাধিক দুর্নীতি রয়েছে। অসৎ উপায়ে তিনি অর্থ উপার্জন করছেন, অবিলম্বে তার অপসারণ করতে হবে। ইতিমধ্যে অপসারণ নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চাই, তা না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। এডিজে অনৈতিকভাবে নিজের ইচ্ছা মতো বিভিন্ন অসৎ উপায়ে এই কোর্ট চালাচ্ছে, যেটা আমাদের আইনজীবী কেন সমাজের কাছে একটা কলঙ্কজনক। আমরা তার বিনিময়ে প্রতিবাদে নেমেছি। কি করতে চাইছেন ওনার? এডিজের ইতিমধ্যে এখানে এই ধরনের দুর্নীতিগ্রস্ত এডিজে বসিরহাট থেকে অপসারিত হবে এবং তার দাবিতে আমাদের এই আন্দোলন। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ রায়, জেনারেল সেক্রেটারি। এই আন্দোলনে যদি অপসার কাজ না হয়, পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? এখানে কাজ এডিজেকে সরিয়ে দিয়ে ইতিমধ্যে হাইকোর্টের হস্তক্ষেপ চাইছি। অনারেবল হাইকোর্ট এখান থেকে ওনাকে অপসারণ করুন, পুনরায় নতুন একজন অফিসারকে আনুন, আমরা কাজে আবার বহাল হব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান শিবিরের আয়োজন। মানব সেবায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুর টেগর ময়দানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেয়াসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায়। আমাদের পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের পশ্চিম বর্ধমান জেলা যুব সভাপতি পার্থ দেয়াসীর নির্দেশে আমরা 1 তারিখে 1 জানুয়ারি আমরা একটা জেলা থেকে একটা প্রোগ্রাম লঞ্চ করে মানব সেবায় পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস। আমরা প্রতিটি ব্লকে ব্লকে এইভাবে আমাদের অনুষ্ঠান পালন হচ্ছে। আজ আমাদের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। আমরা এটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের এই উদ্যোগ। কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা 1 জানুয়ারি থেকে 12 জানুয়ারি মানব সেবায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস আমরা প্রোগ্রাম নিয়েছিলাম। যে প্রোগ্রামে বিভিন্ন সামাজিক দিক ছিল, একদম কম্বল বিতরণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের বই খাতা, খাদ্য সামগ্রী বিতরণ, হসপিটালে ফল বিতরণ এবং রক্তদান শিবিরের মতো প্রোগ্রাম আমাদের ছিল। সেই প্রোগ্রাম আজকে আমরা কুলটি ব্লকে করছি। এখানে প্রায় 50 জন রক্ত দেবে আজকে এই প্রোগ্রামে। এই প্রোগ্রাম আমাদের চলতে থাকবে। আমাদের উজ্জ্বলদা, আমাদের অভিভাবক এই কুলটি ব্লক বিধানসভা রয়েছেন, আমাদের কাঞ্চনদা রয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রীতিভোজ। বৃহস্পতিবার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের করুই গ্রামের কয়েকজন ছেলে মেয়ে করুই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। মেনুতে ছিল বেগুনি, ডাল, ভাত, তরকারি, খাসির মাংস, চাটনি, পাঁপড় ও মিষ্টি।
এছাড়াও প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য একটি করে খাতা, পেন ও ক্যাডবেরি দেওয়া হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মিড ডে মিল বন্ধ নয়, মিড ডে মিলের পরিবর্তে সরকারি নির্দেশ অনুসারে তিথি ভোজন বলে একটা পর্ব আমাদের বিদ্যালয়ে শুরু হয়েছে। সেই অনুষ্ঠানটা আজকে আমাদের বিদ্যালয়ে পালন করা হয়েছে। এবার বিদ্যালয়েরই প্রাক্তন বেশ কিছু ছাত্রছাত্রী এবং অভিভাবিকা তারা সকলে মিলে একদিন স্কুলে এসে আলোচনা সাপেক্ষে বললেন যে কচিকাঁচাদের আনন্দ দেবো আমরা। বনভোজনের যে আনন্দ কচিকাঁচারা এই সময় পায়, স্কুলের বাচ্চারা তো সেটা থেকে মানে সেইভাবে পায় না, তো আমরা এই বনভোজনের আনন্দ কচিকাঁচাদের দিতে চাই। সেই বনভোজনের একটা সুন্দর আবহ তৈরি করে বিদ্যালয়ে তিথি ভোজনের মাধ্যমে পালন করা হলো। এই তিথি ভোজনে আমাদের বিদ্যালয়ে আজকে মেনু ছিল বেগনি, ভাত, ভেজ ডাল, নবরত্ন, খাসির মাংস, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ মণ্ডল, স্কুলের প্রধান শিক্ষক রাজেন দত্ত, কাটোয়া 2 নম্বর ব্লকের মিড ডে মিলের সুপারভাইজার স্বাগত চ্যাটার্জি সহ অন্যান্যরা। স্কুলের এইরকম অনুষ্ঠান হওয়ায় খুশি সকলেই। আজকে স্কুলে করলাম কারণ হচ্ছে আমরা কয়েকজন যুবক যুবতী মিলে এক জায়গায় ফিস্ট করতে গেছিলাম, তো সেখান থেকে আমাদের একটা মাথার মধ্যে একটা প্ল্যান আছে যে আমরা তো সবাই আনন্দ করছি, তো বাচ্চারা কেন আনন্দ করতে পারবে না। সেই কারণে আমরা এই প্রাথমিক স্কুলে এসে বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আজকে এখানে একটা মানে ভোজের আয়োজন করা হয়েছিল। সেই ভোজে ছিল মেনু ছিল ভাত ছিল, ডাল ছিল, ছ্যাঁচড়া ছিল, খাসির মাংস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। অনেকটাই কমেছে সবজির দাম, স্বস্তির নিঃশ্বাস আমজনতার। অবশেষে কমল সবজির দাম, স্বস্তির নিঃশ্বাস আমজনতার। এক ধাক্কায় অনেকটাই কমেছে সবজির দাম, আর এতেই সুবিধা হয়েছে সাধারণ মানুষের। কিছুদিন আগেই সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য বাজারে নামতে হয়েছিল মহকুমা শাসককে, কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি সবজির দাম। কিন্তু বছর ঘুরতেই এক ধাক্কায় অনেকটাই কমেছে, আর এতেই কম খরচে ব্যাগ ভর্তি বাজার করে বাড়ি ফিরতে পারছেন অনেকেই। বাজার শেষে খুশির হাসি ক্রেতাদের মুখে। এই বিষয়ে একজন ক্রেতা জানান, সবজির দাম কমেছে আর এর জন্য কম টাকায় অনেক পরিমাণ বাজার করতে পারছি। অপরদিকে এক বিক্রেতা জানান, সবজির দাম অনেক কমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, কোয়াশ, বেগুন, শিম 20 টাকা প্রতি কেজি, ফলে সুবিধা হচ্ছে জনসাধারণের। এতটাই কমে গেছে কেন? সবজির দাম এমনই কমে গেছে, পাবলিকের এখন সব সুবিধা হয়ে গেছে। ওটা আর বেগুন হলো 20 টাকা কেজি, 15 টাকা কেজি, সিম হলো 20 টাকা কেজি, কোয়াশ 20 টাকা কেজি, পেঁয়াজ 30 টাকা কেজি, 25 টাকা কেজি, আর ফুলকপি 2টা 10, 3টা 10, এরকম মানে সবজি সস্তা হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজ কলিও সস্তা আছে। এর আগে মানুষের চাহিদাটা অনেকটা কমে গিয়েছে। এর আগের থেকে মানুষের এখন খাওয়ার চাহিদাও বাইরে গেছে বেশি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। নতুন এগরাতে শুভেন্দু অধিকারী। রামরাজ্য নির্মাণের সংকল্পে পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের মূর্তি পুজো, যজ্ঞ, ভজন, নরনারায়ণ সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোল দক্ষিণ বিধানসভার নতুন এগরাতে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সহ আরো অনেকে। দলটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, 15 কোটি তার এখন অব্দি মেম্বার আছে। পশ্চিমবঙ্গে প্রায় 50 লক্ষ লোক এই পার্টির মেম্বার, ফর্ম ফিল আপ করে, মিস কল দিয়ে। তার স্বাভাবিকভাবে আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে। দায়িত্ব আমাকে দিলে আমি পালন করবো। আমাদের ডায়ে বাঁয়ে যারা বসে আছে যাকে দিলে সে পালন করবে। বিকাশ ভবন জানালো যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এখন হবে না, ছাত্র সংসদ নির্বাচন বিকাশ ভবন জানিয়ে দিয়েছে। বিকাশ ভবন মানে তো কালীঘাট, এখানে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যাদবপুরে মনে হয় ছাপ্পা মারতে পারবে না, ওখানে মনে হয় নরেন চক্রবর্তী নাই, ওখানে মনে হয় বিধান উপাধ্যায় নাই। ছাপ্পা ছাড়া আছে নাকি? দুর্গাপুর কর্পোরেশনের ভোট হয়েছিল 17 সালে, অনুব্রত মন্ডল আর অরূপ খাঁড়া এসে লুট করেছিল, মনে নেই আপনাদের? দুর্গাপুর কর্পোরেশনে ভোট দিতে দিয়েছে। পঞ্চায়েত ভোট হয়, কর্পোরেশনে ভোট হয়, পৌরসভার ভোট হয়। ফ্যামিলি নিয়ে যান না ভোট দিতে? বলে হ্যাঁ জ্যাঠামশাই ভোট হয়ে গেছে, যান বাড়িতে যান, ছুটি কাটা।
দাদা শাসক দল বলছে যে কয়লা বালি নিয়ে ইডি সিবিআই আবার ইলেকশন আসছে, আবার নাচ হবে, এটা একটা নাটক করছে, এখনো কোনো রেজাল্ট পাওয়া যায়। কি রেজাল্ট পাওয়া যায়? শাসক দল বলছে কয়লা বালি নিয়ে ইডি সিবিআই যা হচ্ছে এটা কিছুই হয় না। আপনার এখানে জসিমউদ্দিন নাকি বড় একটা ঠিকাদার আছে, তার সব অ্যাকাউন্ট আইটি ফ্রিজ করে রেখেছে, ওটা আছে আপনাদের কাছে? মলয় ঘটকের পিএ শঙ্কর, মলয় ঘটক কতবার ঘুরে এসেছে ওখান থেকে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।